ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে কিভাবে ওএমআর শিট ফিল আপ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা আমাকে অনেক দিন থেকেই বলছিলে যে স্যার ওএমআর শিট কীভাবে ফিল আপ করতে হয় সেটা দেখিয়ে দিন। এমনকি আমি নিজেও লক্ষ্য করেছি আমাদেরই অনেক স্টুডেন্ট ঠিকমতো ওএমআর ফিল আপ করতে পারে না। তো তোমাদেরকেই বলছি, যারা এই ওএমআর শিট ফিল আপ করতে গিয়ে প্রবলেমে পড়ো, তোমাদেরকে বলবো তোমরা আজকের এই সেশনটা খুব ভালোভাবে দেখে নাও। আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি এই যে তোমাদের ওএমআর শিট ফিল আপে যে ভয়টা রয়েছে সেটা কেটে যাবে, ঠিক আছে? এবং আজকে এর সাথে সাথেই ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর নাম্বার ডিস্ট্রিবিউশন কিভাবে হয় এবং নেগেটিভ মার্ক এই জায়গাটা নিয়েও আলোচনা করব। তাহলে চলো আজকের সেশনটা শুরু করা যাক। দেখো, তোমরা যে ওএমআরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে দেওয়া। তোমরা কিন্তু অনেক রকমের ওএমআর দেখেছো, তো তোমাদেরকে আমি বলবো তোমরা এই WBJEE বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করে নাও, করে নিয়ে প্র্যাকটিস করো। কেননা আগের বছর এই ওএমআর শিটেই কিন্তু এক্সামটা হয়েছিল, ঠিক আছে? এবার তোমাদের প্রথমে একটা কথা বলে রাখি যে এই ওএমআর শিটটা কিন্তু খুবই ভাইটাল। কেননা যদি একটু ভুল করে ফেলো, তোমাদের এই যে এতদিনের পরিশ্রম সবটাই কিন্তু বিফলে যাবে। তাই তোমাদেরকে বলবো ওএমআর শিটটা ফিল আপ করার সময় একদম তাড়াতাড়ি করবে না, আস্তে আস্তে নিজে ফিল আপ করবে। যদি কোনো জায়গায় আটকে যায়, পাশের জন বা সামনের জন বা পিছনের কাউকে জিজ্ঞেস না করে সরাসরি ক্লাসরুমে যেই স্যার দায়িত্বে থাকবেন ওনাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? এরপর দেখো, এই যে ওএমআর শিটটা রয়েছে এর সাথে সাথেই একটা অ্যাটাচ করা থাকে কার্বন কপি। তো কোনো রকমভাবেই ওটাকে কিন্তু খুলবে না, ঠিক আছে? কোনো রকম ড্যামেজ যেন ওএমআর শিটে না হয়। আর অনেকেই তোমরা ওএমআর শিটটাকে ফোল্ড করে নাও, তো এটাও কিন্তু করবে না। কোনো রকম ড্যামেজ যেন ওএমআর শিটে না হয়, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবে প্রত্যেকে। আর একটা কথা, এই যে ওএমআর শিটে কোনো রকম রাফ করবে না। এর জন্য তোমরা কোশ্চেন বুকলেটে এনাফ জায়গা পাবে, ঠিক আছে? তো কোনো রকম রাফ কাজ এই ওএমআর শিটে কিন্তু করবে না। আর দেখো, যদি কোনো ফিল আপ করতে গিয়ে যদি কোনো ভুল করে ফেলো তো হোয়াইটনার কিন্তু ইউজ করবে না। এগুলো কিন্তু তোমাদের ইনস্ট্রাকশানে বলা আছে, হোয়াইটনার কিন্তু ইউজ করা চলবে না, ঠিক আছে? মনে রাখবে তোমার জন্য ওএমআর শিট কিন্তু একটাই বরাদ্দ আছে, তাই কোনো রকম ভুল হওয়া মানেই তোমার কিন্তু ওএমআর শিট ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই কথাগুলো খুব ভালোভাবে মনে রাখবে। এবার দেখে নাও কিভাবে এই ওএমআর শিটটা ফিল আপ করবে, ঠিক আছে? প্রথমেই দেখো কি বলা আছে, এই যে ফিল আপটা তোমরা করবে সেটা ব্ল্যাক অথবা ব্লু বল পেন ইউজ করতে হবে, ঠিক আছে? ব্ল্যাক অথবা ব্লু বল পেন, ঠিক আছে? এবার দেখো, এই যে তোমরা বাবেলগুলো ফিল আপ করবে সেগুলো ফিল আপ করার জন্য কিন্তু কারেক্ট মেথড এবং রং মেথড দুখানে কিন্তু দেওয়া আছে। দেখো, এটা হচ্ছে কারেক্ট মেথড, ঠিক আছে? আর রং মেথড দেখো, ছাত্রছাত্রীরা অনেক রকমের ভুল করে থাকে, তাই প্রায় সব রকমের ভুলটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো দেখে নাও, কেউ কেউ দেখো এই একটা বাবেলের মাঝখানটা ফিল আপ করেছে, কেউ কেউ আবার দেখো সাইডে ফিল আপ করেছে, কেউ কেউ আবার দুখানা ফিল আপ করেছে, কেউ কেউ দেখো আবার ফিল আপ করে এখন কেটে দিয়েছে। তো এগুলো কিন্তু তোমরা করবে না, ঠিক আছে? এটা হচ্ছে কারেক্ট মেথড। তো প্রত্যেকে চেষ্টা করবে কোনো রকম ভুল না করার, ঠিক আছে? এবার দেখো, এবার তোমাদের যেটা কাজ হবে, এই যে কোশ্চেন বুকলেট নাম্বার এটা ফিল আপ করতে হবে, তাই তো? দেখো, তোমরা কোশ্চেন বুকলেট পাবে পরীক্ষা শুরু হওয়ার ঠিক 5 মিনিট আগে, ঠিক আছে? আর ওএমআর শিট পাবে পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিট আগে। তাহলে প্রথমে কিন্তু তোমরা এই কোশ্চেন বুকলেট নাম্বার কিন্তু ফিল আপ করতে পারবে না, তাই তো? কেননা কোশ্চেন বুকলেট তোমাদের কাছে নেই। তাহলে তোমরা কি করবে, পরের সেকশানে চলে যাও। পরের সেকশানে দেখো আছে রোল নাম্বার, এটা কিন্তু তোমাদের কাছে আছে। এটা তোমরা কোথায় পাবে? অ্যাডমিট কার্ডে পাবে। তোমাদের অ্যাডমিট কার্ডে দেখবে রোল নাম্বার বলে লেখা আছে, ঠিক আছে? এবার ওই রোল নাম্বারটা এই বক্সে তোমরা ফিল আপ করে নেবে, ঠিক আছে? প্রথমে রোল নাম্বারটা পুরোটা এই বক্সে লিখে নেবে, ঠিক আছে? এবার দেখো, এবার দেখবে এই যে সংখ্যাটা আছে না 2, এই 2 সংখ্যাটার জন্য এই কলামটা কিন্তু বরাদ্দ, ঠিক আছে? আবার পরবর্তী 2 আছে তার জন্য কিন্তু এই পরের কলামটা বরাদ্দ, ঠিক আছে? আবার পরের যে 0 আছে তার জন্য এই কলামটা কিন্তু বরাদ্দ। কোনো রকমভাবেই তোমরা এটা করো না যে 2-এর জন্য এইটা ফিল আপ তো করেছি, তো এই পরের 2-এর জন্য আবার এটা ফিল আপ করলে কিন্তু 0-এর জন্য আবার এখানে ফিল আপ করে দিলে, এটা কিন্তু করবে না। প্রতিটা সংখ্যার জন্য আলাদা আলাদা কলাম আছে এবং সেটা তোমরা কিন্তু ইউজ করবে। কোনো রকমভাবে একটার সাথে একটা জুড়িয়ে দেবে না,
ঠিক আছে, দেখো 2 আছে সেই জন্য 2টা এখানে ফিল আপ করা হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো আবার 2 আছে, তো পরের কলামে 2 এখানে আছে, তো এখানে ফিল আপ করা হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো 0 আছে, তো 0 হচ্ছে এখানে রয়েছে, এখানে ফিল আপ করা হয়েছে। আর দেখো যে ফিল আপগুলো করা আছে দেখো পুরোটাই গোল করা আছে, কোনো রকম অর্ধেক বা করে কাটা চিহ্ন কোনো রকম কিন্তু নেই। তোমরা কিন্তু খুব ভালোভাবে ফিল আপ করবে। ঠিক আছে, কোনো রকম ভুল যেন এখানে না হয়, এখানে ভুল হয়ে যাওয়া মানেই তোমাদের এতদিনের পরিশ্রম কিন্তু বিফলে যাওয়া। ঠিক আছে, তো এইভাবে প্রত্যেকে রোল নাম্বারটা ফিল আপ করবে। ঠিক আছে, এরপর দেখো রয়েছে কি কোশ্চেন বুকলেট সিরিজ, এটাও কিন্তু আমাদের কাছে এখন নেই। নেক্সট দেখো 5 নম্বরে রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, এবং বলা আছে যে সেটা ব্লক লেটারে লিখতে হবে, মানে বড় হাতে লিখতে হবে। ঠিক আছে, তো তোমাদের যার যেটা নাম থাকবে সেটা বড় হাতের এখানে লিখবে। ঠিক আছে, এবার দেখো নেক্সট দেখো 6 নম্বরে আছে নেম অফ দ্য সেন্টার। দেখো এই সেন্টারের নামটা তোমরা পেয়ে যাবে কোথায়, অ্যাডমিট কার্ডে। দেখো ওখানে বলাই থাকবে সেন্টারের নাম বলে, তো ওই যে সেন্টারের যে নামটা লেখা থাকবে সেটা তোমরা এখানে লিখে দেবে। ঠিক আছে, এরপর তোমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে এবার কোশ্চেন বুকলেট সিরিজ যখন পেয়ে যাবে তখন কি করবে, তখন দেখবে ওই কোশ্চেন বুকলেটের প্রথম পাতাতেই এই কোশ্চেন বুকলেট নাম্বার এবং কোশ্চেন বুকলেট সিরিজ দুটোই কিন্তু লেখা থাকবে। তো প্রথমে তুমি নাম্বারটা দেখে নিয়ে ঠিক আগের মতোই এই বক্সে কিন্তু লিখে নেবে। আগে প্রথমে পুরো নাম্বারটা কিন্তু বক্সে লিখে নেবে, এরপর কিন্তু তোমরা এই বাবেলগুলো ফিল আপ করা শুরু করবে। ঠিক আছে, তো কি বলেছিলাম আগের বারে রোল নাম্বারটার সময় যে একটা সংখ্যার জন্য একটা কলাম রয়েছে, কিন্তু তাহলে এই 2 সংখ্যার জন্য এই কলামটা, 1 সংখ্যার জন্য এই কলামটা, এবং পরের 7 সংখ্যার জন্য কিন্তু এই কলামটা। ঠিক আছে, এবার এরকম করে প্রতিটা সংখ্যার জন্য প্রতিটা আলাদা আলাদা করে কলম রয়েছে। ঠিক আছে, তো দেখো 2 এখানে রয়েছে, তো 2টা আমি ফিল আপ করে দিলাম এখানটাতে। ঠিক আছে, নেক্সট দেখো 1 আছে, তো একটা এখানে রয়েছে, একটা আমি ফিল আপ করলাম। নেক্সট দেখো 7 রয়েছে, 7 এখানে আছে, তো 7টা আমি ফিল আপ করলাম। ঠিক আছে, তো এরকমভাবে কোশ্চেন বুকলেট নাম্বারটা কিন্তু ফিল আপ করে নেবে। ঠিক আছে, এবার দেখো কোশ্চেন যে বুকলেট সিরিজটা থাকবে সেটাও কিন্তু লেখা থাকবে ABCD। ঠিক আছে, তো তোমার যদি বি থাকে তুমি বিটা এখানে লিখে নেবে আগে। ঠিক আছে, লেখা হয়ে গেল, এবার তুমি এখানে বি রয়েছে এই বিটাকে কিন্তু ফিল আপ করে নেবে। ঠিক আছে, বুঝতে পারলে প্রত্যেকে? তাহলে তোমরা প্রথমে পাচ্ছ ওএমআর শিট, তো ওএমআর শিটে পাওয়ার পরেই তোমরা অ্যাডমিট দেখে রোল নাম্বারটা লিখে নেবে, রোল নাম্বার ফিল আপ করবে। তারপর কি পাবে তোমরা, তারপর দেখো কোশ্চেন বুকলেট সিরিজ তো পাচ্ছ না, তারপর তোমাদের নেম অফ দ্য ক্যান্ডিডেট এবং নেম অফ দ্য সেন্টার এগুলো ফিল আপ করে নেবে। আর মনে রাখবে ক্যান্ডিডেটের নামটা সবসময় কিন্তু ব্লক লেটারে হবে। ঠিক আছে, তারপর যখনই তোমরা কোশ্চেন বুকলেট পেয়ে যাবে সেখান থেকে কোশ্চেন বুকলেট নাম্বার এবং কোশ্চেন বুকলেট সিরিজ এটা কিন্তু ফিল আপ করবে। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের এই ফিল আপ করা মেন ভাইটাল জিনিসটা কিন্তু সলভ হলো। এরপর তোমাদের কি কাজ, এরপর তোমাদের কাজ হচ্ছে যে প্রশ্নগুলোর অপশানগুলো ফিল আপ করা। ঠিক আছে, যে 100টা প্রশ্ন থাকবে সেই 100টা অপশানে কীভাবে চুজ করতে হবে এবং কীভাবে দাগ দিতে হবে সেটা তোমাদের দেখিয়ে দিই। চলো দেখো, তোমরা অনেক ওয়েমারতেই দেখেছো যে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 উল্লেখ করা থাকে, কিন্তু তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে ওয়েমারটা আছে সেখানে কিন্তু এই ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 উল্লেখ করা থাকবে না। তোমরা কিন্তু প্রত্যেকেই জানো যে 1 থেকে 30 অবধি জীবনবিজ্ঞানের ক্যাটাগরি 1 এর প্রশ্ন এবং 31 থেকে 40 অবধি হচ্ছে ক্যাটাগরি 2 এর প্রশ্ন, তাই তো? আবার দেখো ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে 41 থেকে 55 অবধি ক্যাটাগরি 1 এবং 56 থেকে 60 অবধি হচ্ছে ক্যাটাগরি 2। ঠিক আছে, এবার দেখো তোমরা দেখো 9 নাম্বার প্রশ্নটা দেখো, তাহলে 9 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে সি। তাই তুমি দেখো অপশান সিটা কিন্তু গোল করেছো, তাই তো? অপশান সিটা ফিল আপ করেছো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার ধরো 10 নাম্বার প্রশ্নের ধরো সঠিক উত্তর হয়েছে অপশান ডি, তুমি কিন্তু ফিল আপ করে দিয়েছো অপশান সি। এবার তুমি ভাবছো কি আমি কাটাকাটি করে কেটে দেবো এরকম করে দিয়ে আবার ডিটা ফিল আপ করে দেবো, এটা কিন্তু করবে না। ঠিক আছে, এরকম ভুল কিন্তু করবে না। এবার দেখো ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে এই যে ধরো 31 থেকে 40 অবধি ক্যাটাগরি 2, তো এখানে একটা কি দুটো কি তিনটে অবধি সঠিক উত্তর হবে, তাই তো? ধরো 36 নাম্বার প্রশ্নেতে একটা সঠিক উত্তর হয়েছে, ঠিক আছে, এ হয়েছে, তুমি এ দাগ দিয়েছো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ধরো 37 নাম্বার প্রশ্নে দুটো সঠিক উত্তর হবে,
তো তুমি সেই জন্য ধরো এ আর বি উত্তর হবে, তুমি এটাও ফিল আপ করবে আবার বিটাও ফিল আপ করবে। ঠিক আছে, ফিল আপ করার প্রসেসটা দেখো প্রথমেই বলা আছে, কারেক্ট মেথড এবং রং মেথড যেগুলো দেখিয়েছিলাম ভালোভাবে কিন্তু দেখে নেবে। পুরোটা কিন্তু ফিল আপ করবে, দেখো ফিল আপ করা আছে দেখো পুরোটাই, কোনো রকম একটুখানি বাদ বা মাঝখানটুকু বা ফিল আপ করে কাটা চিহ্ন দেওয়া এরকম কিন্তু নেই, পুরো যে বাবেলটা রয়েছে পুরোটা ফিল আপ করবে। ঠিক আছে, আর কোন পেন ইউজ করবে, ব্ল্যাক অথবা ব্লু বল পেন। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে সবথেকে ভাইটাল জায়গা হলো এই রোল নাম্বার এবং কোশ্চেন বুকলেট ফিল আপ করার জায়গাটা। ঠিক আছে, এখানে যদি ভুল করে ফেলো তাহলে তোমার কিন্তু এক্সামটাই বাতিল হয়ে যাবে, আর এখানে যদি ভুল করে ফেলো তোমার নাম্বার মাইনাস হবে কিন্তু এক্সাম কিন্তু বাতিল হবে না। ঠিক আছে, তো তাই বলবো তোমাদের যে এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে ফিল আপ করবে, কোশ্চেন বুকলেট নাম্বার, রোল নাম্বার এবং নিজের নাম এবং হচ্ছে সেন্টারের নাম এবং কোশ্চেন বুকলেট সিরিজ, এই জায়গাটা সবগুলো কিন্তু ফিল আপ করতে হবে, কোনো একটা বাদ দিয়ে চলে এলাম এটা কিন্তু করলে হবে না। তাই তোমাদের বলবো যে স্যার দায়িত্বে থাকবেন, তিনি যদি চেক নাও করেন তুমি কিন্তু স্যারকে মনে করিয়ে দেবে যে স্যার আমারটা একটু ভালো করে চেক করে নেবেন ঠিক আছে কি না। ঠিক আছে, এবার দেখো সব শেষে রয়েছে, এখানে দেখো রয়েছে আবার একটা রয়েছে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। ঠিক আছে, আগের যে সিগনেচার করেছিলে সেখানে ব্লক লেটারে, এখানে কিন্তু দেখো সিগনেচার বলেছে, তাই তুমি নর্মাল সিগনেচার করবে। ঠিক আছে, আর একটা দেখো এখানে রয়েছে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, এখানে কিন্তু তুমি কিছু করবে না, যিনি দায়িত্বে থাকবেন তিনি সই করবেন, তিনি বুঝবেন, তোমার কিন্তু এখানে কোনো কাজ নেই। এবার দেখবে স্যারেরা জিজ্ঞেস করে নেয় যে সবাইকার এই ইনভিজিলেটরের সইয়ের জায়গাটা হয়েছে কিনা, যদি না হয়ে থাকে তোমারটা তুমি কিন্তু স্যারকে বলবে যে স্যার আমার সই হয়নি, এটা কিন্তু সই না হওয়া মানে কিন্তু তোমার এক্সাম কিন্তু বাতিল হবে। ঠিক আছে, তো এটা কিন্তু তোমরা দেখে নেবে, সচরাচর এই ভুল হয় না, স্যারেরা দায়িত্ব নিয়েই থাকে, স্যারেরা দায়িত্ব নিজেদের খুব ভালোভাবে পালন করে। তো যদি কোনো কারণে মিস্টেক হয়ে থাকে তো সেটা কিন্তু তুমি নিজের দায়িত্ব করে স্যারকে বলে করিয়ে নিও। ঠিক আছে, তাহলে এই ছিল ওই মার্কশিট ফিল আপের জায়গাটা। ঠিক আছে, এবার আমি আলোচনা করব এই যে তোমাদের ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর যে নাম্বার ডিস্ট্রিবিউশন এবং নেগেটিভ মার্ক এই জায়গাটা থেকে। ঠিক আছে, চলো দেখো ক্যাটাগরি 1-এর জন্য কি বলছে, একটি মাত্র বিকল্প সঠিক হবে। দেখো 4টে অপশান থাকে, তার মধ্যে একটা অপশানে ঠিক হয়, সেই জন্য বলছে একটি মাত্র বিকল্প সঠিক হবে। ঠিক আছে, নেক্সট কি বলছে, যদি সঠিক উত্তর দাও তার জন্য 1 নাম্বার পাবে, যদি 4টে অপশানের মধ্যে আমি ঠিক অপশানটাই চুজ করি তাহলে 1 নাম্বার পাবো। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, যদি ভুল উত্তর দাও তাহলে প্রাপ্ত নাম্বার থেকে 1/4 নাম্বার মাইনাস হবে, মানে একটা প্রশ্নের জন্য 0.25 নাম্বার কিন্তু মাইনাস হবে। একটা প্রশ্ন ভুলের জন্য 1 নাম্বার তো মাইনাস হচ্ছেই, তার সাথে সাথে আরও এই 0.25 নাম্বার কিন্তু মাইনাস হবে, তাই আমাদের নেগেটিভ মার্কিং জায়গাটা কিন্তু এড়িয়ে যেতে হবে। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, যদি কোনো প্রশ্নের ভুল বা একাধিক উত্তর দিলে এবং তার মধ্যে যদি সঠিক বিকল্পটি থেকেও থাকে তবে সেটি কিন্তু ভুল উত্তর হিসেবে গণ্য হবে এবং এর জন্যও 1/4 নাম্বার কিন্তু কাটা যাবে। তো ব্যাপারটা কি হচ্ছে দেখো, ধরো এই 7 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর তুমি জানো না, কিন্তু এই অপশান এ বি সি ডি এর মধ্যে তো একটা সঠিক হবে, তো তুমি কি করলে, তুমি এ অপশানেও ফিল আপ করলে, বিয়েও করলে, সিতেও করলে এবং ডিতেও করলে। তো এখানে দেখো এবার সঠিক উত্তর হচ্ছে বি, তাহলে তুমি তো বি ফিল আপ করেছো, এর জন্য তাহলে তোমার নাম্বার পাওয়া দরকার, কিন্তু না, তুমি যেই 4টে অপশানই ফিল আপ করেছো এর জন্য কিন্তু তুমি শূন্য তো মানে 1 তো মাইনাস হচ্ছেই, তার সাথে সাথে এই 1/4 নাম্বার মানে 0.25 আরও মাইনাস হবে। ঠিক আছে, তাই কোনো রকম চালাকি করার চেষ্টা করো না, কোনো দিক থেকে কিন্তু বাঁচার উপায় নেই, তুমি যখন যে প্রশ্নের উত্তর জানবে না সেটা কিন্তু করে আসা মানে ঠিক হলে তো ভালোই, যদি ঠিক না হয় তাহলে কিন্তু নেগেটিভ মার্ক আসবেই। তো সেই জন্যই বলবো নেগেটিভ মার্কিংয়ের জায়গাটা কিন্তু এড়িয়ে যাবে, যেটা জানবে না সেটা করবে না। ঠিক আছে, এবার কি বলছে দেখো, যদি কোনো প্রশ্নের উত্তর না দেওয়া হয় তাহলে তো শূন্য পাচ্ছ, এটা সবাই জানি আমরা, যদি উত্তর না দিই তাহলে শূন্য পাবো। ঠিক আছে, এটা গেল ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে। ঠিক আছে, এরপর দেখো ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে কি হয়। এক্ষেত্রে কি হয় দেখো, বলছে এক বা একাধিক উত্তর সঠিক হয়। দেখো আমরা জানি যে এই 2 মার্কসের প্রশ্নের ক্ষেত্রে হয় একটা অপশান ঠিক হয়, না হলে 2খানা, না হলে 3টে অপশান অবধিও কিন্তু ঠিক হয়। ঠিক আছে, নেক্সট কি বলছে, যদি সবকটি উত্তর সঠিক দাও তাহলে 2 নাম্বার পাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার কি বলছে দেখো,
যদি এক বা একাধিক ঠিক উত্তরের সঙ্গে যদি এক বা একাধিক ভুল উত্তরও নির্বাচন করা হয় তাহলে সেই উত্তরটি সম্পূর্ণভাবে ভুল ধরা হবে এবং সেই প্রশ্নটির জন্য 0 নাম্বার পাবে। কি বলছে? যদি এক বা একাধিক ঠিক উত্তরের সঙ্গে এক বা একাধিক ভুল উত্তরও নির্বাচন করো তাহলে সেই উত্তরটি সম্পূর্ণভাবে ভুল হিসাবে গণ্য করা হবে এবং সেই প্রশ্নটির জন্য 0 নাম্বার পাবে। ঠিক আছে, ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি, ওয়েট করো একটু। এবার কি বলছে? যদি কোনো ভুল উত্তর না থাকে এবং সঠিক উত্তরও সবকটি না থাকে সেক্ষেত্রে নাম্বার কীভাবে পাবে? 2 গুণিত যে কয়েকটি সঠিক উত্তর দেওয়া হয়েছে তার সংখ্যা ভাজিত যে কয়েকটি উত্তর সঠিক হবে তার সংখ্যা। ঠিক আছে, এবার দেখো ব্যাপারটা তোমাদের বলি। এই যে দেখো 31 থেকে 40 অবধি তো 2 মার্কসের প্রশ্ন। ধরো এই 36 নাম্বার প্রশ্নে এ আর বি অপশানটা হচ্ছে সঠিক হবে। ঠিক আছে, এ আর বি হচ্ছে সঠিক হবে। এবার তুমি এ অপশানটা চুজ করেছো এবং তুমি বি এর বদলে সি চুজ করেছো। ঠিক আছে, তাহলে তোমার একটা অপশান ভুল চুজ করেছো, এর জন্য তুমি কত নাম্বার পাবে? এর জন্য তুমি 0 নাম্বার পাবে। ঠিক আছে, কত পাবে? 0 পাবে, কেননা বলাই আছে যদি তুমি সঠিক উত্তরের সাথে ভুল উত্তর নির্বাচন করো তাহলে সেক্ষেত্রে 0 পাবে। ঠিক আছে, এবার দেখো যদি তুমি এ আর বি ঠিক উত্তর হয়েছিল তুমি এ চুজ করে রেখে দিয়েছো আর কিন্তু কোনো বি সি ডি ফিল আপ করোনি, সেক্ষেত্রে তুমি কত নাম্বার পাবে দেখে নাও। 2 গুণিত তুমি চুজ করেছো একটা আর সঠিক উত্তর কটা রয়েছে? 2খানা, তাহলে কি হচ্ছে 2 গুণিত 1 2, এই 2 কেটে যে 1 পড়ে রইল, তাহলে তুমি কত পাবে? 1 নাম্বার পাবে। ঠিক আছে, তো এই রুলসটা কিন্তু ফলো করবে। সেক্ষেত্রে কখন ফলো করবে? ধরো তুমি 3খানা উত্তর কি 2খানা উত্তর ঠিক হবে, তুমি 1খানা চুজ করেছো আর বাকিগুলো চুজ করোনি সেক্ষেত্রে। কিন্তু যদি তুমি ভুল উত্তর চুজ করে ফেলো সেক্ষেত্রে কিন্তু একটা উত্তর ঠিক করলেও কোনো নাম্বার পাবে না, 0 পাবে। ঠিক আছে, এখানে নেগেটিভ মার্কিং নেই বটে, কিন্তু এই জায়গাটা রয়েছে তোমাদেরকে ফাঁসানোর জন্য। তাই বলবো যারা ভাবছো যে 2 মার্কসের প্রশ্নে নেগেটিভ মার্কিং নেই, দাগ দিয়ে চলে আসবো, যদি লেগে যায় তো লেগে যাবে, তো একদম করবে না। তোমাদেরকে সব সময় বলছি এই যে নেগেটিভ মার্কিংয়ের জায়গাটা কিন্তু এড়িয়ে যাবে, না হলে যে নাম্বারটা তোমরা পেতে তার থেকেও কম পেয়ে যাবে। ঠিক আছে, তাই যেটা জানবে না তার উত্তর করবে না। ঠিক আছে, এবার কি বলছে দেখো, এবার বলছে যদি কোনো প্রশ্নের উত্তর না দেওয়া হয় তাহলে 0 পাবে। এটা তো প্রত্যেকেই জানো যে উত্তর যদি না করি 0 পাবো, কোনো রকম নেগেটিভ বা কোনো রকম কাউন্ট কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের সেশন। আশা করি ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 থেকে এই যে নাম্বার ডিস্ট্রিবিউশনের জায়গাটা এবং নেগেটিভ মার্কের বিষয়টা তোমাদের বোঝাতে পেরেছি। ঠিক আছে, আর সব থেকে ভাইটাল বিষয় যেটা হলো এই ওএমআর শিট ফিল আপ করা। আশা করব আজকের এই ভিডিও দেখার পর তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে যেখানে প্রতিদিন তোমাদের এই এন্ট্রান্স এক্সামের জন্য ফ্রিতে মক টেস্ট নেওয়া হয়। ডেসক্রিপশানে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে জয়েন হয়ে যেতে পারো। ভালো থেকো, বাই।